আমার তো কপাল খারাপ, গরিবের মেয়ে বোঝেন না। গরিবের মেয়ে হইলে যত চাই টাকা চায়, বাপ মার বাড়ি তো নেই, কি আইনে তো স্বামী, তার জন্য তালাক দিছে। তার যারা বিয়ে করছে উনি বড় লোকের মেয়ে, ওনার সম্পদ আছে, টাকা আছে ভাই। আর আমি গরিবের মেয়ে, বুঝছেন? আমার বলে কি যে বাপের বাড়ি মনে টাকা লইয়া, আমি টাকা পাবো কোনের জন্য আমার 5টা বাচ্চা তুই একেবারে তালাক দিয়ে ওনার মায়ের ফেলে গেছে। তোমার বয়সে 5 মাসের কালে ফেলে গেছে, মারা গেছে না চলে গেছে? মারা গেছে। মারা গেছে না? আর ওনার বাবা? ওনার বাবা বিয়ে করে চলে গেছে। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? আপনি ভালো? এই তো আপা ভালো আছি। আপনার ঈদ কেমন কাটছে এবার? ধরেন মোটামুটি ওরকম আর কি। গোস্ত কিনতে পারছেন? না দাদা, পাঁচটা বাচ্চা? হ্যাঁ স্যার। ছোট ছোট ধরেন বোনের বাড়িতে আইছি একটা, আমার ভাইয়ের বাড়ি একটা, আর এখানে আছে 3 ছোট ছোট। কামাই রুজি এখনো শিখি নাই, বুঝছেন? বুঝছি। ধরেন নুন আনতে পান্তা পুর। এই আমার একটা নাতি, এই নাতিটার ধরেন মা নাই, না লাগে একটা 700 টাকা হাটে বাজারে বনে সাহায্য করে একটা কোনো রকম বাইছে রয়েছে। একটা শাড়িও কিনি নাই বা বাচ্চাদের একটা পোশাকও দিই। এমনিতে আপনারা কি কাজ করেন? ধরেন আমরা এই বাচ্চা লেগে তখন কাজে যাইতে পারি না। আগে শিঙা লাগাইছি, ফেলাইছি, মানুষের বাড়ি বাড়ি গেছি, আর এখন তাও যাইতে পারি না। কেন আমার এই নাতিটার জন্য। এখন কি সিঙ্গা, এই যে সিঙ্গা যে বললেন, এগুলা এখন কাজ হয়? হ্যাঁ হয়, কিছু হয় কিছু হয় না, সবটা তো আর হয় না, সারাবার মালিক আল্লাহ। কিন্তু এখন আজকে অনেক ওরা 1 বছর ধরে কাজ কাম করতে পারি না। নাতি দাঁড়ালে খুব অসহায়, সাহায্য তুলে খাই, মানছি দেয় 100 রাজ্যের 200 চাল দেয় বা 150 টাকা দেয়, তাই কোনো সংসার যাচ্ছে। আর আমার স্বামী তো আমার দিকে, আমার ছেলে মেয়ে। এখন আপনার সাথে কে কে আছে? আমার এখন সাথে ধরেন একটা ছেলে আছে, আর এই যে একটা মাই। ওই মেয়েটা কোথায়? নাম কি তোমার মামুনি? কবল মরিয়ম। মরিয়ম। হ্যাঁ, মরিয়ম। পড়াশোনা করো? ও মাদ্রাসায় পড়ছিলাম 3 মাস, আর টাকার অভাবে পড়াইতে পারিনি। কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছিলেন? 3 মাস, মাত্র 3 মাস পড়াইছি। আর 3 মাস? টাকার অভাবে স্কুলের খরচ দেবো কেমনি, মাদ্রাসার খরচ কিভাবে দেবো, কাপড় চোপড় দেওয়া লাগে, অনেক কিছু দেওয়া লাগে। আচ্ছা, আমরা কি আপনার ঘরটা দেখতে পারি? হ্যাঁ দেখতে পারেন, দুই পাশে চলেন। আসেন, আসেন। এই দেখো, দেখছেন কি অবস্থায় থাকি, বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে রইতে পুরি, পানি যায়, বা কাগজ ছিঁড়া, টাকার অভাবে কাগজও কিনতে পারি। এই যে এই যে ঝড় বৃষ্টি যে হয়, ঝড় বৃষ্টি হলে কি ভিতরে পানি পড়ে? ঝড় বৃষ্টিতে ভিজি, রইতে সময় এই কাগজটা ছিঁড়া, টাকার অভাবে কাগজ কিনতে পারি না। এই যে এই কাগজটা তো সাহায্য তুলে কিনছি, একজনে কিনে দিয়ে গেছে। এই যে একটা বোনের বাড়ি, একটা ভাইয়ের বাড়ি, কাজের পোলারা নাই যে কাজ করে খাওয়াবে। ছোট ছোট বাচ্চা, 3টে মাইয়ে আর 2টা পোলা আছে, ছেলে 2জন, ছোট মাইয়েরা আছে। এই যে আপনার কোনো কিছুই কেনা হয় নাই? না, 5টা বাচ্চারও না, আমার নিজেরও না। অবস্থা দেখলি তো আপনারা বুঝতে আজকে কি পারেন। রান্না করছেন আমরা আজকে দেখতে পারি? হ্যাঁ দেখতে পারেন। এই যে আজকে শাক ভাজি করছি, কলমি শাক পানিতে ভিজিয়ে। কলমি শাক ভাই, আর আধা কেজি চালের ভাত মানছি। 5টা মানুষ, আধা কেজি চালের ভাত, খুব অভাবে সংসার কামাইলো, খুব কষ্ট, অনেক কষ্ট। আপনার আর মেয়েরা কোথায়? আমরা একটু কি একসাথে দেখতে পারি? না, আর মাইয়েরা চলে গেছে এসে। বললাম একটা ভাইয়ের বাড়ি গেছি, একটা বোনের বাড়ি গেছি, বুঝছেন?
আছে ছোট বাজারে গেছে টাকা সাহিত্য দোকানে দোকানে তুলি গ্রামে চাই টাকা বুঝছেন এই নাতিটার জন্য কাজ কামে যাইতে পারে ওনার বাবা যা আছে ওনার বাবাও জিজ্ঞাসা না হাত কাম এর বাবা একটা দুধ লাগে 700 করে ভালো আছো নি? ভালো আছো? আচ্ছা নূর কবল ভালো নাই ভালো আছো? আমরা ভালো নাই এদিকে তাকাও, ভালো আছো নি? একটা দুধ লাগে 700 করে টাকাই তো দেখেন সাহিত্য তুলে দুধ আছে মানে এর খাওয়ানোর জন্য না? হ্যাঁ খাওয়ানোর জন্য দেখেন না দুধ পাই গেছে 700 টাকা ওই সাহিত্য তুলে যা পাই সেনা ভর্তা ডাল আলু খাইয়ে ধরেন একটা দুধ আচ্ছা ও বাবের এই তো কয় না যার কেউ নাই টাকা পয়সা কামাই লোক না শান্তি আমার স্বামী থাকতো তো আমার অশান্তি থাকতো বুঝছেন স্বামী তো বিয়ে করে জিগায় না ছেলে মাইরাও ভাত খাবো না জিগায় না আমারও জিগায় না ছেলে মাইরা এই পরের সাথে থাকে মানসিক জায়গা ধরেন ঘাটে মাঠে মাঠে রইতে পুরে বৃষ্টিতে দেখেন ওই তো পলিথিন দিয়ে পানি পানি বৃষ্টি হলে কি ভিতরে পানি হ্যাঁ যায়? পানি যায় কাগজ ছিঁড়া পলিথিন ছিঁড়া উপর দিয়ে পানি আসে তল দিয়ে পানি আসে আপনারা এখানে কতদিন আছেন? এখানে আছি তো প্রায় 20 দিন হবে মানে আগে কোথায় ছিলেন? আগে ছিলাম লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে? লক্ষ্মীপুর এই যে দালাল মানে আপনাদের কোনো নিজস্ব বাসস্থান আছে? না আমরা নদী ঘাট আমার বাড়ি ঘর নাই জায়গা জমি নাই খুব অসহায় মানে আগে কোথায় ছিলেন? আগে ছিল ঢাকা বিক্রম রহজন থানা মুন্সিগঞ্জ জেলা স্বামীর বাড়ি স্বামীতে বিয়ে করে তালাক দিয়ে খেয়ে দিয়ে দিয়েছে বুঝছে আমার কোনো থাকার জায়গা নাই আশ্রয়ের জায়গা নাই কোনো বাড়ি নাই জায়গা নাই জমি নাই ঘর নাই খুবই অসহায় কত খাইয়েও থাকি ভাই কত না খাইয়েও থাকি তাহলে এখানে কতদিন থাকবেন আপনারা? এখানে হুম। এখন সর্দার আছে ধরেন যদি বলে যে আজকা যাবো আজকাই যাবো গা আর যদি মানে বলে সর্দারে যা বলবে তাই সর্দারে যা তাই বলবে। আপনারা শোনেন সবাই। হ্যাঁ সবাই শুনি যেমন তো আপনাদের এখানে কতজন ফ্যামিলি আছে? আছে ধরেন 15টার মতন আছে 14টা কি 15টা ফ্যামিলি 15টা ফ্যামিলির মতন মানে এই আছে। যে এখন যে আপনারা যেভাবে মানে জীবনযাপন কাটাইতেছেন ঠিক আছে? এইভাবে তো জীবন যেমন কাটে না এই মতন তো জীবন মানুষের কাটে না ভাই আমি তো খুব অসহায় ধরেন আমার বাবা গরিব ভাই গরিব ওইনো গরিব যে একটা মানুষের দিয়ে আমার হেল্প করবে বুঝছেন ওই ঘাটে পথে হাটে মানে আমরা আপনাদের আরো ভিডিও করছি ঠিক আছে? তো আমাদের সাথে মনে করেন আপনাদের যতজনই দেখা হয়েছে ওনারা সবাই বলতেছিল যে আপনাদের নাকি স্বামী থাকে না। না মানে না এটা রহস্যটা না কি না না এটা বলতে পারবেন? ভুল, এটা ভুল। আর আমার স্বামী একেবারে আমার তালাক দিয়েছে আপনি সবাই কাছে যার কাছে শুনবেন এরা সত্য ঘটনা এই বাবু কাছে শুনুন। সবার কাছে শোন আমার স্বামী আমার দিকেন আমার ছেলের সন্তান দেখতে পুত্র এ কারণটা কি? কারণটা বিয়ে করছে বহু জাগত নাই মানে আপনাদের ভিতরে একজন পুরুষ কয়জন বিয়ে করতে পারে? মানে পরে কয়জন বিয়ে ধরেন করে? কেউ দুইটা একটা 7 জন আমার তো প্রমাণ খারাপ গরিবের মেয়ে বোঝেন না গরিবের মেয়ে হইলে যত চাই টাকা চায় বাপ মার বাড়ি করবে কি আইনে তো স্বামী তার জন্য তালাক দিয়েছে তারে বিয়ে করছে উনি বড় লোকের ভাই উনার সম্পদ আছে টাকা আছে ভাই আর আমি গরিবের ভাই বুঝছেন আমার বলে কি যে বাপের বাড়ি কোনে টাকা লইয়া আমি টাকা পাবো কোনের জন্য আমার 5টা বাচ্চা তুই একেবারে তালাক দিয়ে দিয়েছে স্বামী খুব খারাপ মানে যাবে বুঝছেন জানি যাবে কাপড় চোখ কিছু দেখে না আমাকে নাম শুনতে পায় না ওর সাথে আমরা থাকি ভাই সত্যি আপনি জিজ্ঞাসা করে দেখেন সবাই জিজ্ঞাসা করে আমার স্বামী করে আপনাদের যে একটা মনে করেন অবস্থা হ্যাঁ বাংলাদেশে প্রায় অধিকাংশ অঞ্চলেই মনে করেন আপনাদের মতো মানুষ মানে বসতি করতেছে। এক্ষেত্রে আপনাদের মানে সরকার সম্পর্কে কোনো কিছু বলার না আছে? না ধরেন আমরা গরিব মাথা নাই স্বামী নাই ধরেন একটা ভাই থাইকেও নাই ছোট গরিব এর জন্য আমি পাই আপনারা চাইলে তো উন্নত হতে পারেন। কি দিয়ে উন্নত হবো বেগিনি লোক লাগে না ভাই বেগিনি লোক লাগে হেল্প করার মানুষ লাগে আমার ধরেন পুরো ভাই নাই বাবা নাই আপনার এই লাইফ থেকে যেমন ঢাকা শহরের দিকে অনেকে আপনি গার্মেন্টস এর কাজ করতেছে না চাইলে তো আপনারা ওগুলো করতে পারেন। করবো কেমনি এই যে ধরেন এই যে 1 বছর থেকে নাতিটা পালি এর জন্যই আমি অসহায় আর দাঁড়িয়ে কোনো মানুষের বাড়ি
যদি একটু কাজও করি তাও তো মাসে মাইনা পাই প্রতি মাসে। এখন ওনার মায়ের ফেলে গেছে। আচ্ছা, ওনার মায়ের কত বছর বয়সে রাখতে চলে গেছে ওনারে? ওনারে কত মাস বয়সে? 5 মাসের কালে চলে গেছে। মারা গেছে না চলে গেছে? মারা গেছে। মারা গেছে না। আর ওনার বাবা? ওনার বাবা বিয়ে করে চলে গেছে। প্রিয় দর্শক দেখেন, বুঝছেন? ওনার বাবা আবার বিয়ে করে যে চলে ছোট গেছে। বাবুটার মা নেই, মা মারা গেছে। মা মারা যাওয়াতে এই বাবুটার বাবা আরেকটা বিয়ে করে নিয়েছে। দেখুন কিরকম অবিচার হতে পারে এই বাচ্চাটার প্রতি। কেউ যদি, ঠিক আছে, আমাদের এই ভিডিও দেখে আপনাকে যদি কোনো কাজের সন্ধান দেয়, তাহলে কি আপনি করবেন? যদি ভালো কাজ পাই, ধরেন এই নাতিটা একটু বড় হয়, কেন এইটাই ভাই বাবুটা আর একটা আছে 10 বছরের মাই, এই বাবুটার কিভাবে রাখবো? আমার ছাড়া এই বাবুটা কিছুই বোঝে না। এই বাবুটা দিনে রাইতে আমার ছাড়া কিচ্ছু না, সেটা তো আমরা দেখতে পাইতেছি, বুঝছে? কারণ বাচ্চা পোলাপাইন তো। আর কি উনি যেমন আমারই মা ডাকে আমারই, আর কি আমার ছাড়া উনি কিছুই বোঝে না। তখন মানুষের বাড়ি যদি কাজ করি, এই বাবুটারে যদি না ঠিক কাজ করি, মানুষকে আমার মাইনা দেবে, টাকা দেবে ভাই। আচ্ছা, আপনার নামটা আমরা জানতে পারি? আমার নাম জামিনা। মুসলিম? মুসলিম, আমরা ইসলাম ধর্ম পালন করি। আমার একটাই নাম, আগে পাশে কোনো নাম নাই, জামিনা। বাবা শখ করে একটা নামই রাখছে। রোজা থাকেন? আল্লাহ রাসূলের দোয়া রোজা থাকি, নামাজ নামাজ পড়েন? পড়ি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত না পড়ি 2 30টা রোজা থাকি, সাক্ষী রোজা, স্বামীর রোজা, 30 রোজা, মাহারামের রোজা। কিন্তু এই নাতিটার জন্য আমি থাকতে পারি না। খুবই অসহায়। এই যে দেখেন না কি দিয়ে ভাত, এই বাবুটারে কি দিয়ে ভাত খাওয়াইছি দেখছেন তো? যাই হোক, টেনশন করবেন না, সৃষ্টিকর্তার উপর ভরসা আল্লাহর রাখবেন। উপরে ভরসা রাখছি ভাই, আশা ছাড়ি নাই। যদি মালিকের দয়া হয়, গরিবরা কেউ কিছু সাহায্য করে, এই ধরেন এই বাচ্চা কাচ্চা নিয়ে আমি তো বাচ্চা থাকতে চাই, মানুষ হতে চাই। এই দেখেন না, এটা বাবু কি দিয়ে ভাত খাইতে দেখেন, এই ছোট বাবু কি দিয়ে ভাত খায়, এই কলমি শাক আর মরিচ ভর্তা। এগুলো খাওয়ালে তোর সমস্যা হবে। আমি কি করবো ভাই, দুধও ফুরাইয়ে গেছে, দেখেন না ভাই। যথেষ্ট চেষ্টা করবো, আমাদের যারা দর্শক আছে, আমাদের যারা অডিয়েন্স আছে, ঠিক আছে, ওদের কাছ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনার কিছু সাহায্য উঠাই দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আরে তো খুব ভালো হয় ভাই, দিলে নামাজ পড়ে দোয়া আর করতে। এই আপনারা যদি কেউ কোনো কাজের সন্ধান দেয়, তাহলে কি আপনি করবেন? হ্যাঁ, আমার যদি কেউ ভালো কাজ দেয়, ধরেন আমি করব। এখন এই যে আপনি মেয়ের যে পাঠালেন, আপনি কিন্তু এখনো জানতে পারতেছেন না যে ও না কোথায় আছে। না না, এখনো আসতে পারে। মাইয়া যদি আল্লাহ টাকা দিয়ে চাইলে আনবে বা সরসদাই আনবে। মেয়ের সাথে কোনো ফোন দিয়েছেন? না না, ছোট মাইয়া 10 বছর। 10 বছর না? আপনাদের কোনো ফোন আছে? অন্য আচ্ছা, এমন কারো ধরেন- নাম্বার দিতে পারবেন হ্যাঁ, নাম্বার অন্য। যেটা আমরা আমাদের ভিডিও স্ক্রিনে অ্যাড করে দেব? হ্যাঁ হ্যাঁ দিলে হ্যাঁ, যারা মনে করেন সাহায্য করবে, ওনারা আপনাদের এই নাম্বারে টাকা পাঠিয়ে দেবে। আলহামদুলিল্লাহ। ধরেন আমার তো ফোন নাই, আমি খাইতেই পারি না। আমার এক বেলা নুন আনতে পান্তা পুরান, একদিন খালি 2 দিন মাছি খাওয়া। আর কি আমাকে বহরের একজনের কাছ থেকে ফোন নম্বর দিতে পারি আমি। আচ্ছা, তো ওইটা আমাদেরকে দিয়ে দেন, আমরা ভিডিওতে দিয়ে দেব। আচ্ছা, আর আমরা যথেষ্ট চেষ্টা করব আপনার জন্য কিছু একটা করার। আলহামদুলিল্লাহ। যদি দেন দাদা, গরিব হলে সাহায্য করেন, যাতে একটু বাঁচি। ধরেন ছোট ছোট বাচ্চাকে পাঠিয়ে দিয়ে দিদি যাই সাহায্য করবার, টাকা চাবার, চাল তুলবার, বুঝছেন? আর মাইয়াটা দেখেন সকালে 10টা পাঠাইছে, এখন আসি নাই। মাইয়া যদি 200-300 টাকা পায়, আল্লাহর মতে চাইল কিনবে, ধরেন 600 দেয় করবে, বাবুর দুধ কিনবো। যদি কিছু না আনতে পারে তাহলে না খেয়ে না থাকবেন? আনতে পারি তো, যদি দয়া করে কেউ দেয়, ওহর উনারা দেয় সাহায্য, না আনতে পারি না খেয়ে থাকতে হবে। মানে কি এমন কি কোনোদিন হয়েছে যে টানা 3-4 দিন অথবা 1 সপ্তাহ না আল্লাহর খেয়েছিলেন? রহমত ওরম, হ্যাঁ, কত 2 দিন 3 দিন, একদিন না খাইয়ে রয়েছি। আর বাবুদের দোকানে রুটি মুটি আইনে খাওয়াইছি। ধরেন দোকানের থেকে রুটি চাই আইনে খাওয়াইছি, মানুষের বাড়ির থেকে ভাত চাই তার মানে আইনে মানুষে কিছু দিলে আপনারা খেতে পারেন, না হ্যাঁ, খেতে পারেন না? না না, আমার কামাইর লোক নাই, দেখার লোক নাই, এটা আল্লাহ ছাড়া। যদি মানুষ সাহায্য করে, দয়া করে, তা খাইতে হবে।
আর নাহলে ওই ছোট মাইয়াটা যে কয় টাকাই পায় 100 150 কতদিন সেটাই তো, 50 ওগুলো দিয়ে কি আর সংসার চলে? না সাধারণত একটা ফ্যামিলি চলতে গেলে এখন দৈনিক 1000 টাকাও হয় না। তাও একটা আর আপনারা বললাম, কিভাবে মনে করেন 100 টাকা 150 টাকা দিয়ে সংসার চালান? ভাই ধরেন এই যে বললাম যে একটা মাইয়েরে দিছি স্বাস্থ্য ভাইয়ের বাড়ি আরেকটা ছেলেরে দিছি এর বাড়ি মানে এইভাবে মানে চালাতে পারেন না দেখে ওনাদের পেটে কাছে, হ্যাঁ হ্যাঁ চালাতে পারেন না দেখে হ্যাঁ, আপনি ওনাদের কাছে দিয়ে রাখছেন। দুইটা হ্যাঁ যাতে দুই বেলা চাইতে ভাত খায় ওনারা দোয়া করে একটা পোশাক পোশাক দেয় বুঝছে। আর এই যে তো দেখেন তো আমাকে পরিবেশ এই যে তো এই দেখেন না কি জুতা পাই দিছি ভাই জুতা আপনারা দেখান তো খুব খারাপ এই যে দেখেন না ভাই, সমস্যা নেই, কি সমস্যা নেই। জুতা পাই দিছি বুঝছেন আপনারা কি বলবেন আচ্ছা আপু, টেনশন নিয়েন না, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখেন, আল্লাহ উনি একটা ব্যবস্থা করে দেবে। আচ্ছা। পরিচয় আর কি? কলমি শাক, কলমি শাক, এগুলো দিয়ে খেয়ে পেট পেট ভরে তোমার? তোমার অন্য কিছু খাইতে ইচ্ছে করে না? কি খাইতে ইচ্ছে করে তোমার বলো? বলো। গোস্ত মাছ দিয়ে খাইতে ইচ্ছা করে? আচ্ছা আঙ্কেল, তোমাদের তোমাদের টাকা দিমু, ওগুলো দিয়ে তোমরা আইনা খাইও, হ্যাঁ? এটা দিয়ে কি রান্না করেন? ভাই এটা রান্না করি ভাই দেখেন না টাকার অভাবে একটা টিন কিনে ব্যবহার করবার পারি না। মাটিতে দিই বৃষ্টিতে পাক করবার পারি না কষ্ট হয় ভাই বাহ। বলেন এখন মনে করেন আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনার কিছু এখন দিয়ে যাচ্ছি, হ্যাঁ? এগুলো দিয়ে আপাতত চলেন। আর আপনার নাম্বারটা আমরা নিয়ে নেব, নিয়ে আমরা স্ক্রিনে দিয়ে দেব। দিলে আমরা চেষ্টা করব আমাদের অডিয়েন্সের কাছ থেকে আপনারা যথেষ্ট সাহায্য করার। এটা দিয়ে আপাতত চলেন। আর এই যে বাচ্চাটার জন্য ইয়া দুধের প্রয়োজন না, আমরা আরো চেষ্টা করব, ঠিক আছে? যে আপনাদের যেহেতু আপনাদের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেব, দিয়ে দিলে আশা করি আপনারা এর থেকে কিছু হেল্প পাবেন। তো আজকে আমরা আসি, হ্যাঁ? আচ্ছা আবার আপনার সাথে দেখা হবে, আল্লাহ হাফেজ ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।